তো ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 8:10। কত জল, গঙ্গা গঙ্গা। টানেলের মধ্যে দিয়ে, আর এটা হচ্ছে হোটেলের অন্য করিডোর থেকে ভিউ। তো এখন আমরা পৌঁছেছি মান্ডালা টপ। লেখা রয়েছে ওয়েলকাম টু তাওয়াং। প্রবেশ করছি। নেওয়ার জন্য ভিতরে গুড মর্নিং ফ্রম দিরাং পেঙ্গিং হোমস্টে। তো বিষয়টা হলো গতকাল সন্ধ্যাবেলা পৌঁছালাম, তারপর ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে কত তারিখ মনে নেই, কিন্তু দুর্গাপুজো অনুযায়ী আজকে মহা অষ্টমী। আর আজকে আমরা গতকাল সন্ধ্যাবেলা উঠেছি দিরাঙে এই হোমস্টেটায়। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দিরাঙের যে সাইট সিনগুলো আছে, যেমন মান্ডালা টপ, সাংতি ভ্যালি, এইগুলো করব। তো এখন একটু আমরা বেরোবো এইসব সাইট সিন করার জন্য। আমি ভিডিও করছি। তো আমরা এখন সাইট সিং এর জন্য বেরোচ্ছি। বাজে প্রায় 10টা বাজতে যায়, তো এখনো বেরোতে পারিনি, সময় লাগবে। টোটাল দেখলাম সমস্ত সাইট সিং করে আবার হোটেল টু হোটেল ডিস্টেন্স দাঁড়াচ্ছে প্রায় 95 কিলোমিটার। তো চলো দেখা যাক কতক্ষণে বেরোতে পারি। আর আমাদের এই 25 কিলোমিটারের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি কিনা। আর চেষ্টা থাকবে সন্ধ্যে 5টা কি 6টার মধ্যে হোটেলে ব্যাক করার। দেখা যাক কি হয়। আর এই যে আমাদের হোমস্টে বা হোটেল যাইব তার করিডোর, আর বাইরের দিকটা এরকম পার্কিং বলতে এইসব সামনে। আর ওই যে আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখতে পাচ্ছ দূরে কি তোমরা দেখতে পাচ্ছ সব পাহাড় টাহাড় রয়েছে। ওই দেখো কোথায় রয়েছি আমরা, কাল এত দেখতেই পাইনি আমি এসব, দারুণ। আর এটা হচ্ছে হোটেলের অন্য করিডোর থেকে ভিউ। বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টে থেকে। আর এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে মান্ডালা টপ। আর এখন বাজে 10:18। আশা করি ঘন্টা আড়াই লাগবে, মানে 10:30টাই ধরলাম এখন সময়। 10:30 থেকে 10:30 থেকে 1টা বাজবে পৌঁছাতে। তবুও চেষ্টা করি তাড়াতাড়ি পৌঁছানো। রাস্তা যদি খুব ইনক্লাইন না থাকে, যে প্লেন রাস্তা থাকে, তাহলে অসুবিধা নেই, তাহলে সময় কম লাগবে। তো যাই হোক, ম্যাপটা দেখা ভুল হয়েছিল, যে কারণে দেখাচ্ছে 89 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে স্টে ছিল সেখান থেকে মান্ডালা টপের ডিস্টেন্স 38 কিলোমিটার। মানে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম আমাদের হোমস্টেতে, আবার সেই রাস্তাতেই যেতে হচ্ছে। তো সেই রাস্তা দিয়ে এগোচ্ছি, 38 কিলোমিটার, বলছে 1 ঘন্টা 25 মিনিট লাগবে। আমাদের এস্টিমেটেড অ্যারাইভাল টাইম হচ্ছে 11:59। এখন জাস্ট 12 PM করে দিল এস্টিমেটেড অ্যারাইভাল। রাস্তা ঝকঝকে চকচকে এখনো পর্যন্ত। তবে গতকাল যখন এসেছিলাম তখন কিছুটা পরিমাণ অফরোডিং করতে হয়েছে, তাই যেটুকু মনে আছে রাস্তাটা বেশ খারাপ ছিল একটু এগিয়ে।
হলো মান্ডালা টপ যাওয়ার রাস্তা। কি ভিডিও তুমি বানাও, তুমি বানাও, আইফোন আছে বানাও। গোপ্রো আমার বাদ দাও, এখন এই অবস্থা খারাপ গোপ্রোর, ব্যাটারি দিলে চলছে না, উল্টো কেস। হ্যাঁ, মিডিয়া মোড লাগালে চলছে না, বহুত সমস্যা হচ্ছে। দেখতে হবে, কোথাও নিয়ে যেতে হবে, কি সমস্যা দেখাতে হবে। জলটা কালো কেন? নোংরা আছে তার মানে? কালো না তো, ডিপ গ্রিন একটা ব্যাপার আছে এই নদীর জলে। ওরে রাস্তা, এখন সত্যি পাহাড়ে এমন একটা হয়ে গেছে, আমাদের কোনো ভয় ডর লাগে না, যা আছে উঁচু নিচু চালাবো, ঠিক আছে। আগে না ভয় আগেও লাগতো, কিন্তু গাড়িটা যেও টেনশন হতো গাড়ির তলায় লেগে যাবে না, তো এখন সেটাও আর লাগছে না। দেখছো একদম পুরো কত সুন্দর খাদের সাইড দিয়ে বাদিকে চাকাটা বার করলাম। আমি ঠাকুর ঠাকুর করছি, মাটি তুলছে এখান থেকে। হ্যাঁ, ওরে সালা, এরা খোঁজ নিয়েছে কোথায় মাটি আছে। শান্তদা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসিনি, কিন্তু না না উপর থেকে এসেছি, না ওদিক থেকে এসেছি। এই হ্যাঁ, না না, কিন্তু এই রাস্তাটা দিয়ে আসিনি। ডান দিকে না, এই রাস্তাটা দিয়ে আসিনি। হ্যাঁ হ্যাঁ, ওই দিকেরটা দিয়ে এসছি, ওই দিকেরটা দিয়ে এসছি, এইটা দিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে, তাই না না, ঠিক 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 আছে, এই রাস্তা দিয়ে এসছি। এখন যেখানে আছি আমরা, এখান থেকে আমাদের মান্ডালা টপ 25 কিলোমিটার। আর যে রাস্তাটা দিয়ে আছি, রাস্তার দুপাশে বেশ জঙ্গল, আর মাঝখানে সুন্দর একদম ব্ল্যাক টপ রোড আছে, আর মাঝে মাঝে দু একটা শার্প টার্ন আর উইথ ইনক্লাইনেশন আছে। কতক্ষণ আসছি, তাই 13 কিলোমিটার এসেছি। শুধু ইনক্লাইনেশন গুলো দেখতে হবে, ক্যামেরাতে বোঝা যাবে না, কিন্তু আছে ভালো। সামনে একটা শার্প টার্ন আছে, গিয়ার ডাউন করে তুলবো। এই যে মনে হচ্ছে একটা শার্প টার্ন আছে, গিয়ার ডাউন করে দিই। গিয়ার ডাউন না, শার্প টার্ন তো নেই। হ্যাঁ আছে, আছে। এই গাড়িতে পাওয়ার আছে, বুঝলে বাবা। ওই ওর সেকেন্ড গিয়ার উঠছে, সেকেন্ড গিয়ার উঠে যাচ্ছে, আমার আইতে সেকেন্ড গিয়ার উঠতো না, ও ফার্স্ট গিয়ার মাস্ট। 60 না 66 বিএসি পাওয়ার ছিল, 103 বিএসি পাওয়ার। উঠে যাচ্ছে তো,
আর বাদিক যাবে? বাদিক কতটা? যা আর যাস না, গাড়ি যেতে পারবে? বাইরে যাস না একদম। তুই একটু এগিয়ে নে, তুই এগিয়ে যা না আগে, তুই এগিয়ে নে বাবু। যা, ওকে এগোতে হবে আস্তে আস্তে। যাক আস্তে আস্তে, ও যাক। এবার তুই ডান দিকে নে, আস্তে আস্তে তুই ডান দিকে নে। দেখিস আয়নাটা ঘুরিয়ে নেন একটু, আয়না ঘুরিয়ে নে। আমি ভালো দেখতে পাবো না তো, কি যাবে? দরকার নেই, ডান দিকে যা, এবার পুরো ডান দিকে নে। দেখিস ছাড়িস বাঁ দিকে দেখতে বাঘ। এই দেখ গাড়িতে লাগছে নাকি? না ও না, তুই বাঁ দেখে নে আগে, আয়নাটা ঠিক কর, অত তাড়াহুড়ো দরকার নেই। জলদি का काम शैतान का होता है। বাস এটা কি সমস্যা? বাস চ, তুই ও কি ও অত দূর যাচ্ছে কেন? তারপর এবার খুললাম, এবার যে বেশি চলে যায় ওই মালটাকে ধরে টেনে আনবে, ব্যাস দাঁড়ি ব্যাস। চল তুই নে। এই যাস না তুই, না অল্টো লেগে যাবে আমি যদি একটু পিছনে না করি। না ড্রেনে না পড়ে যাস, এটা চিন্তা। চল বাবা হাত ছেড়ে বাঁচলাম, এত বড় লরি এই রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। ড্রাইভার ভালো, ড্রাইভার ভালো না, রিস্ক নেই এইসব রাস্তায় ঢুকার। এই তুই না একটুখানি এগিয়ে গেলি না, ও কিন্তু পেয়ে গেছে কি, তাহলে এই আমাকে সাইড দিচ্ছে। তুই এগিয়ে এলে ও সাইড বুঝেছে, ও চলে গেল। এবার তুই একটু ব্যাক করে তুই বেরিয়ে গেলি। বড় বাজে কাজ হচ্ছে কিন্তু আয়নাটা, তাই না? কোথায় ঝুলেছে? হ্যাঁ ওই, ও তো ভাই লাইনের লোক না, এই তার জোড়ার কাজ কে করবে? আমার গাড়িতে মিলনের ঘরে ও মিলনে যাবে। সবসময় কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে, তবু একবার চেক আপ করি। তো অনেকটা উপরে আমরা উঠে এসেছি, এখানে বেশ মানে মেঘ বৃষ্টি এসব চলছে, আর বাদিকের জাস্ট ভিউটা দেখার মতন এই মুহূর্তে হয়েছে। আসলে দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে, এই হচ্ছে বিষয়। এরে ভিউটা দেখো, এখানে দাঁড়াবো আমি, দেখা যাচ্ছে না গাছপালা তো, দেখা যাচ্ছে না। গাছপালা আছে, সাইডে একটু ফাঁকা দরকার আমার। এই যে ওই যে ঢালে রোদ পড়ছে, এই যে এইখানে দাঁড়াই বাবা। হ্যাঁ ইতিমধ্যে এক জায়গায় দাঁড়িয়ে দু চারটে ছবি তুলে নিয়েছি, আর ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর কিন্তু এইখান থেকে দেখলাম পাহাড়ের ডালে কিছু জায়গায় সেখানে রোদ রয়েছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে বৃষ্টি। আর মান্ডালা টপ আর কত কিলোমিটার? হ্যাঁ গাইড করো তো। 5 কিলোমিটার তো নিয়ার অ্যাবাউট হবে। মাটি কাটছে না,
রাস্তা করছে দেখে এখান থেকে গাড়ি আসছে যাওয়ার জায়গা আছে ছেড়ে দিই সাইকেল চার না 4 কিলোমিটার মানে এই রাস্তাতেই সোজাসুজি যাই তো চলো গাড়িতে প্রচুর ধুলো ছিল পরিষ্কার হয়ে গেল নিজে তো আর কিছু হলো না নিজে গিয়ে বাড়িতে গিয়েই হবে যা ঘোড়াটা গেল এখানে যদি এই হয় তাও আমি কি হবে আরো উঁচু তো ম্যাপ চালু হচ্ছে না ম্যাপ চালু হচ্ছে দাঁড়িয়ে গেছে আগে থেকে হ্যাঁ না 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 তুমি যখন চলছে তো আমারও চলছে না নতুন করে লাগালাম কিন্তু ওই লোকেশন একটাই রাস্তা ঠিক ওই জন্য চাপ নিচ্ছি না সোজাসুজি আবার মান্ডাল ফান্ডাল সব দেখাচ্ছে যদি কোনো থাকে ওয়াই জাংশন সেখানে বলবে কোন দিকে কি আছে ফগ হবে ফগের আবার আলাদা নিয়ম আছে ফগের নিয়ম এটা সামনে দিতে হয় আর কাজ পরিষ্কার করার সিস্টেম আছে আছে গাড়িতে আছে সুইচ দিয়ে দিয়েছি দেখো কাজ পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে হচ্ছে কাজ পরিষ্কার ফাইনালি আমরা মান্ডালা টপের কাছেই চলে এসেছি আর সময় এখন দুপুর 12:18 প্রথম সাইট সিইংয়েই আমাদের অর্ধেক বেলা শেষ হয়ে গেছে এখন দেখা যাক এরপরে তো আবার সাংতি ভ্যালিতে যেতে হবে আর বিশেষ করে সব ঠিক ছিল এই বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেল একটু বাইরে দাঁড়াবো ছবি তুলবো সেই সব ব্যাপারগুলো মনে হচ্ছে হবে না কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে একটু আগে মুষলধারে হচ্ছিল সেটা থেমে এখন ঝিরিঝিরি চলছে কোথায় সে বুদ্ধ কোথায় তোমার একটু নেমে যাবো তোমার বুদ্ধ তোমার জন্য নামবে না বুদ্ধর জন্য বাদিক দিয়ে উঠতে হবে নাকি ওই তো বাদিকে একটা অ্যারো দিচ্ছে কি একটা বোর্ডে কিছু লেখা আছে এই তো মনে একটা বাদিকে ওই সড়ক পড়ে যাচ্ছে এই তো বাদিকে একদম খাড়া রাস্তা দিয়ে উঠে যেতে হবে মান্ডালা টপ বুদ্ধের কাছে নিয়ে যাবো বুদ্ধের কাছে পৌঁছে যাবো এবার বাদিকে খাই একটু দেখার অনুরোধ রইল দেখো বাদিকটা দেখো আমি তো যাচ্ছি অ্যাডভেঞ্চার হচ্ছে আর কিছু এই তো মান্ডালা গাড়ি কিধার রাখবে বুদ্ধের মুখটা পাঁচা দিয়ে একটা মুভি
দেখিয়ে ঠাকুরের কাছে কি একটা তুমি ঠাকুর উল্টো দিকে বসে এই গাড়ি ঢোকাচ্ছে। এইখানেই গাড়ি রাখতে হবে। তুমি এরকম গাড়ি নাও, বৃষ্টি এ পিছে যাও, রিভার্স করবো। আমরা গাড়ি নিতে কিছু করে বসে ওই তো আগে যাচ্ছে কেন ভাই? এটা কি হোটেলের সামনে গাড়ি যাচ্ছে? এটা হোটেল? এই সাইডে এইটা ও হোটেল, তাহলে আমরা যাই। তো যাওয়া যাক, দেখা যাক কি আছে। এটাই কি মন্ডলা টপ? এইখানেই গাড়ি রাখবে, এখানেই গাড়ি রাখবে, না এখানেই গাড়ি রাখবে। দেখ করো ওই এই পজিশনটা দেখ, আমি তো ওটা সব গাড়ি রাখছে এইখানে। ওদিকে কিছু নেই। তুমি এইদিকে ব্যাক করে নাও, যেমন এই প্লেস বাস এই টেবলের কাছে। ওখানে গাড়ি ফাড়ি ঢোকাচ্ছে এইসব জায়গায়। তো এখন আমরা পৌঁছে গেছি মন্ডলা টপ, আর পুরো সামনে চলে এসেছি, আস্তে আস্তে হেঁটে উপরে উঠছি। তো এখন মন্ডলা টপে রয়েছি, আর মন্ডলা টপ থেকে যে ভিউটা আমরা পাচ্ছি সেটা একবার দেখাই। এখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, কিন্তু চারপাশটা একদম ঠান্ডা লাগছে। এই হচ্ছে চারপাশের ভিউ মন্ডলা টপ থেকে। আর মন্ডলা টপ এই মুহূর্তে ভিজিট করলাম, আর দেখতে পাচ্ছ বুদ্ধা স্ট্যাচুর সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। তো এখানে কিছুক্ষণ সময় কাটলাম আর কিছু ছবি তুললাম, আর এবার এখান থেকে ভাবছি বেরোবো, কারণ অনেকটা উপরে চলে এসেছি। আবার যতটা উপরে এসেছি ততটা নিচে নামতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তাই নিচে নামা আর চারপাশটা দেখাই। বেরিয়ে পড়েছি মন্ডলা টপ থেকে, আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাংতি ভ্যালি। এখন যাব সোজা সাংতি ভ্যালি, আর তারপর দেখছি সাংতি ভ্যালি কোথায় যাওয়া যায়। আর এখানে মন্ডলা টপের এখানে এসে দেখছি ইন্টারনেটটা কাজ করছে না, যে কারণে যে রাস্তায় এসছি সে রাস্তায় তো আগে এগোই, তারপর দেখবো যেখানে নেট আসে সেখানটায় ম্যাপ অন করবো। আর হঠাৎ করে এমন একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা ভালো লাগলো তাই দাঁড়ালাম, আর তোমাকে চারপাশটা একবার দেখাই। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে দেখছো নিচে মেঘ সব ভাসছে, আমরা অনেক উপরে রয়েছি। আর এই দিয়ে দেখো, এই হচ্ছে রাস্তা। রাস্তা খুব ভালো, মন্ডলাটা পাশার, কিন্তু পাহাড়ে গাড়ি যাওয়াতে যদি না জানো ভাই, মানে যদি অভ্যাস না হয়, না অ্যাভয়েড করো, অ্যাভয়েড করো, অ্যাভয়েড করো। এই দেখো ডান দিকে পাহাড়, ডান দিকে আরো উঁচু, আর এই যে গরু চড়াচ্ছে। দারুণ দারুণ দারুণ। তো মন্ডলা টপ থেকে আমরা নামছিলাম, তো নামতে নামতে এই যে রাস্তার যে ব্যাগটা ওটা দেখো, রাস্তার এই ব্যাগের এখানটায় এই জায়গা দেখলাম, ভালো লাগলো। আর খাওয়ার মতো সময় হয়েছে, 5:10 বাজে টাইম হয়ে গেছিল, ওই জন্য এখানে দাঁড়িয়ে ভাতটা খেয়ে নিলাম। আর এখন খেয়ে দিয়ে যাবো শান্তি ভ্যালির দিকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, লাগবে, তারপর চলো শান্তি ভ্যালি। এই পর্যন্ত প্ল্যান আছে বন্ধু। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তি ভ্যালি যাওয়ার রাস্তাটা।
মানে কাল যে পথে আমরা দিরাং ঢুকেছিলাম সেই পথ দিয়ে খানিকটা এসে বাদিকে গেছিলাম আমাদের হোটেল, আর ওই যে ব্রিজটা দিয়ে প্রথম যে ব্রিজটা ক্রস করেছিলাম ওই ব্রিজটা দিয়ে বাদিকে আমাদের হোটেল চলে গেছিলাম, আর ডান দিকে চলে এলাম, দিয়ে আমরা যাচ্ছি এখন সাংতি ভ্যালি। সাংতি ভ্যালি এখনও 8.8 কিলোমিটার, আর এখন সময় দুপুর 3টে বাজে। আমাদের এস্টিমেটেড অ্যারাইভাল টাইম 3:24। টেম্পারেচার বলে লাভ নেই, 28 ডিগ্রি মানে বলার মতো না। এখানে একটু গরম আছে, কিচ্ছু লাগবে না এখানে, একমাত্র মন্ডলা টপ গেলে সোয়েটার লাগবে, আর কোথাও কিচ্ছু লাগবে না। তাও এখন 1 মাস পরে এ তো যা বুঝতে পারছি একখান জায়গা আনলেই হতো, এত ভার ভারকে কিছু কোনো দরকারই ছিল না। উফ, ল্যান্ডস্কেপ গুলো আহা। মানুষ ছিল বলে এসব জায়গা কেটে কুটে সুন্দর করে যাতায়াতের সুযোগ্য করে তুলেছে, ঠিক আছে। মানুষ যদি এখানে পদার্পণই না করতো এসব জায়গাগুলো মানে আনএক্সপ্লোরডই থেকে গেছে। তো হ্যাঁ, পুরোটাই পাথর হয়ে যেত। কতদিন থেকে মাটি পাথর হয়েছে, হাজার হাজার বছরের ব্যাপার। না, শান্তি হলে কত কিলোমিটার দেখাচ্ছে? 5.8 কিমি। তো শান্তি ভ্যালি এখনো 5.8 ঠিকই দেখাচ্ছে। ঘুরে চলে যাচ্ছে। এই তো ওয়েস্ট বেঙ্গল। এই তো রিভার। এইটাই কি শান্তি ভ্যালি নাকি? কিন্তু এখানে তো এখনো বাকি আছে। ওটা রিভার ভিউ পয়েন্ট। আচ্ছা, দেখি ভ্যালিতে যাবো নাকি? লয়টা যাক। নিচে নামার জায়গা নেই, এইখানে নামছে নাকি? এখানে নেমে কি আমার কি শান্তি ভ্যালি রিভার ভিউ পয়েন্ট তো আমরা বলছি? হ্যাঁ, শান্তি রিভার ভিউ পয়েন্ট। এটা কি এগুলো পার্কিং না এগুলো সবাই জ্যামের জন্য দাঁড়িয়ে রয়েছে? সব জ্যামের জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখো এখানে সবাই ছবি তোলার জন্য একটু এসে বসে হয়েছে সেই জায়গাটা। জলের কাছে নামানো হয় কোনো ব্যাপার না। এই পার্কিং করে গেছে নাকি? এবার সঠিক জায়গায় রেখেছে, এতক্ষণ পশ্চাদু। ওই যে ব্রিজটা নাকি ভাঙা ব্রিজটা, আমি সে কি যেটা সকালবেলা আমরা আসছিলাম, ওই কালকে আসছিলাম না, এদিকে আসিনি একবার। বৃষ্টিগুলো সব ও শান্তি ভ্যালি এখন 5.5 কিলোমিটার। রাস্তাটা ফাইন হয়ে গেছে নাকি? আর আমরা অলরেডি এখন শান্তি ভ্যালির আশেপাশে চলে এসেছি, কারণ বাদিকে দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা ভ্যালি, কিন্তু আমরা চাইছি ভ্যালি আর রিভারের সঙ্গমস্থলে যাওয়ার জন্য, আর সেটা যেতে আমাদের এখনো 4 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, কেন ব্যাক করতে বললে বলো তো? নেটওয়ার্ক চলে গেছে। ও
আমার এতক্ষণ দেখা যাচ্ছিল, সবই ঠিক হচ্ছিল। কি হলো বন্ধ কেন? তোমার চক্করে আমার এটা ছিল। কি হলো কেস? এখানেই শেষ নাকি? এখানে পুলিশের কি আছে ওটা? পুলিশের নাকি? কি বাহিনী? ভারত ও সামনে অফরোড আছে, ভারত তিব্বত সীমা, কাদা টাদা এইসব জিনিসপত্র আছে, ওখানে যাবে কি না সেই নিয়ে। নামফাং শান্তি, ওই তো রিভার্স হোমস্টে, ঠিক আছে। ওখানে যাবে কি না সেইটা হচ্ছে ব্যাপার। তো সিডান কার যাচ্ছে আমার তো বেশি ওই কাদা। বুঝলি কি সবাই এখানে গাড়ি পার্ক করে? দেখি যখন গিয়ে দেখি ওদের কি অবস্থা আছে। এটা যেতে না পারলে যাবো না। আচ্ছা, আমি ভাবলাম লোকটা কি হাই হিল বললাম। আচ্ছা, ও যাবে না। বলছি ঢুকিয়ে দিয়েছি কাদায়, দেখিনি গাড়ি ক্ষমতা কত, গাড়ি ক্ষমতা চেক হচ্ছে। ওরে গাড়ি সাপোর্ট দিয়ে দিল। মায়ের মা তোমার ভবিষ্যৎবাণী সবসময় সঠিক কাজ করে, বুঝলে? বলেছিলে একটু পাওয়ারফুল আর উঁচু গাড়ি নিবি। আচ্ছা কোথাও ঠেকলো না, কিছু হলো না। তখন একটা ওই স্করপিও দিয়ে গেল, ওটা ওই জন্য ছিল আমাদের। আচ্ছা লেট হয়ে, আজকে 7টা নিয়ে বেরোলে আজকে হেভি জমিয়ে তো পড়তো, যে বুঝতে পারছি। তারপর যাও ভালো ভাই হতো। হ্যাঁ খেতে বসে ওরা খেতে বসলে ওই তাও তো আমি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিই করি। হোটেলের কথা বলছি। হ্যাঁ এইখানে এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না। ওরা যাচ্ছে দেখছিস না কমার্শিয়াল গাড়ি বেড়াতেই নিয়ে যাচ্ছে নাকি? না হয়তো কোনো হোমস্টে গিয়ে তুলে দেবে। আর আমাদের কত দেখাচ্ছে, আমাদের 3.5 কিলোমিটার দেখাচ্ছে। শেষ না জ্যাম। সাংথি ভ্যালি থেকে 3 কিলোমিটার আগে লম্বা একটা জ্যাম শুরু হয়েছে।
আর সেই জ্যাম কখনো মুভ করছে আবার কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকছে। বেজে গেছে এদিকে 3:43, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামবে। সকাল থেকে শুধুমাত্র আমরা একটা পয়েন্টে ভিজিট করতে পারলাম। দিরাং মনে হয় আমাদের আর একদিন এক্সট্রা করলে ভালো হতো না? দিরাংটা আরেকদিন করা দরকার ছিল। দিরাং একদিন আগে গেলে আর না হলে আজকে যদি এইটা হয়ে যায় আমরা আগামীকাল মনেস্ট্রিটা ঘুরে বেরিয়ে যেতে পারবো তাওয়াং। ওটা কোথাও ফাঁকা আছে কিনা সেটা এরকম জায়গা হলে কি করে হবে? না ওটা কাছাকাছি আছে হোটেল থেকে। বাবা এই কি জ্যাম, যেতে ভয় লাগ रहा है। बाजी करके जा ওরে বাবা রে বাবা। একদিকে ছাড়ছে তাহলে একদিকে জ্যাম না থাকলে এতক্ষণে আমরা পৌঁছে ঘুরে আবার বেরিয়ে আসার সময় হয়ে যেত না? এখন মনে হচ্ছে পাহাড়ে যাওয়াই পরে সুবিধা হতো, এইটা আগে করে দরকার ছিল। এই তো বলে দিয়েছে ওয়েলকাম টু সাংতি। এই শান্তি ভ্যালি হোমস্টের লোকেশনটা অনেক সময় আসছিল, এর লোকেশন। বাবা মদের দোকান দেখি সরু গড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওই সাস প্রিমিয়াম। গাড়ি যাবে তো এইসব জায়গা দিয়ে, খাড়া খাড়া নামছি। কই শান্ত কই? ওইখান থেকে ঘুরে যাওয়া যেত। সামনে দখল করে বসে আছে নোংরা জায়গা, ওইদিকে রিভার ছিল। এখানে আমরা কোথায় যাচ্ছি? চাষের জমিতে যাচ্ছি না তো, এটা চাষের জমি। চাষ তো করছে। এই তো মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে তো। হ্যাঁ, মাঠে তো এই চাষের জমি আছে। ওইটাই ঠিক ছিল, সামনে থেকে যাচ্ছে। আর কেন জানি আমার মন বলছে আমি যেটা যাচ্ছি এটা ঠিক যাচ্ছি। এটা ঠিক আছে, ঠিক। আরে গাড়ি তো আছে যাচ্ছে, হ্যাঁ, উঠতে পারলে হলো। যদি উঠতে পারে এই রাস্তা দিয়ে ওখানে চলো আমরা এখন মোটামুটি শান্তি ভ্যালিতে ঢুকে গেছি। আর দেখি একটু রিভার সাইডে যাওয়া যায় কিনা সেটাই চেষ্টা করছি। ওমা এই যে লঙ্কা, লাল লঙ্কা কি ওগুলো? লাল লঙ্কা কি? সাইডে এই লোক প্রচুর লঙ্কা গাছ পোতা লঙ্কা। এই তো গাছ। এত লঙ্কা, এই না লোক ঘুরছে একটু বেলা। পিছনে কেউ আসছে? চাষের জায়গা রে ভাই। দেখো তো পিছে শোনা গাড়ি না শান্ত জানি না, দেখি কিন্তু
এই দিক দিয়ে বাঁ দিকে যাবে নাকি রাস্তা? না না, ওই ঘুরিয়ে ঢুকে মানে দেখতে ড্রাইভার বলছে হুজুর মাফ করে দেন। গ্রামের মধ্যে ঢুকে নাই তো এটা গ্রামের মধ্যে ঢুকে। হ্যাঁ, না শোনা, রাস্তা আছে, রাস্তা গাড়ি সবসময় চলে, রাস্তা চলেও বোঝা যাচ্ছে, গাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ির দেখলেও রাস্তা বোঝা ঢুকেই- যাচ্ছে না। দেখেই ঢুকেছি। শান্তি রিভার ফ্রন্ট নদীর সামনে যাচ্ছে। এইখানে রাখ বাবু গাড়ি, হ্যাঁ, গাড়ি এখানে রাখ। ঢুকে যাচ্ছি ওইদিকে প্রাইভেট প্রপার্টি নাকি ফ্রন্ট পয়েন্ট আছে। বাবা কথা বলে এসো তো একটু। ফ্রন্ট আচ্ছা তো আমরা এখন আছি সাংথি ভ্যালিতে, আর তোমাদেরকে চারপাশে একটু দেখাই। কিন্তু এখন নদীর পাড়ে যাবো কি করে সেটাই ভাবছি। তো একটু এই রাস্তাটা দিয়ে দেখতে যাচ্ছি, এই রাস্তাটা কোথায় গিয়ে ঠেকেছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো দেখছি নদী দিয়ে ঠেকেছে। হ্যাঁ, এই রাস্তায় নদী দিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, পেয়ে গেছি। ঠিক আছে, এই রাস্তা দিয়ে গাড়িটা টানবো। এই যে গাড়ি ঢুকিয়ে দিয়েছি অলরেডি ভ্যালির এখানটায়। চলো, তো এখন আমরা প্রপারলি সাংথি ভ্যালিতে রয়েছি, আর এই যে রিভারের সামনেই দাঁড়িয়ে রয়েছি, মানে পাশেই দাঁড়িয়ে রয়েছি আর কি। আর চারপাশটা আরও একবার দেখিয়ে দিই। এই আমাদের পাশে রিভার, আর এই 2-4 পিস কাশফুল রয়েছে এখানে। এই এগুলো হোমস্টে নাকি আমি ঠিক জানি না, কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে আমার। এই যে এই বাড়িটা দেখো, খুব সুন্দর লাগছে না? দারুণ লাগছে। আর এই যে আমার গাড়ি দাঁড় করানো রয়েছে, ফুললি লোডেড, পুরো কলকাতা টু সাংথি ভ্যালি। পাপা তোমার ছবি তুলে দেবো? পাপা তোমার ছবি তুলে দেবো? পাপা 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 তোমার ছবি তুলে দেবো? বলে দাও দেবো? কেন মুখ আর ঠিক আছে দিচ্ছি। আর ওটা কি? এটা জল? এটা তো নদী। নদীর জল? ও মাই গড, কত বোঝে। নাম কি? তোমার নাম কি বাবা? প্রিয়াংশাও। বলো কি? প্রিয়াংশাও। খাও তাড়াতাড়ি, মুখটা নাড়াও, বেরু যেতে হবে তো আবার। ওকে পাপা, কোথায় শান্ত তা তোমাকে ছবি তুলে দিই, ঠিক আছে? মানে এই ভ্যালিতে অনেকগুলো হোমস্টে দেখছি, বিশেষ করে ওই দিকটা, যেমন ওই দেখা যাচ্ছে কি সাংথি রিভার ফ্রন্ট, দেখা যাচ্ছে না, জুম করে দিচ্ছি। এই যে সাংথি রিভার ফ্রন্ট, এরকম কিছু একটা হোমস্টে আছে। আর এই যে টুকটাক জায়গা, এইসব জায়গাগুলো কিছু দেখি লঙ্কা, টমেটো ইত্যাদি ইত্যাদি সব চাষবাস করে গেছে। আর এখন অলরেডি বেজে গেছে, কটা বাজে? এখন বাজে 4:20। এবার অন্ধকার নেমে যাবে, তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে সূর্য মেঘে ঢেকে রয়েছে। আর সাংথি ভ্যালি থেকে এখন বেরিয়ে যাচ্ছি, দেখা যাক খাড়াই রাস্তায় গাড়ি তোলা যায় কিনা। নামলাম তো খুব আরামসে ঝপ করে নেমে গেলাম।
ও আমি দেখিনি যে পাহাড়ে উঠেছে ওই রকম এখানে ওটা কোনো ব্যাপারই নেই উঠে এইগুলো কি গাছ লাগিয়েছে এগুলো? সেই তো বুঝতে পারছি না ডিজাইনটা আখের মতো এই কি কত ওই যে ফল হয়েছে, ওই যে কি ফল হয়েছে দেখো, ওই ফলের গাছ। কথা বলে ভুট্টা নাকি? এইগুলো কি ফল? এগুলো ভুট্টা হতে পারে ভুট্টা কথা বলে এসো, কথা বলবে? এই তো বেরিয়ে যাবে, কথা বলে এসো, কথা বলে আসবে। আর কি বলবো? চল 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 কত হোমস্টে বানিয়ে গেছে সব জায়গায়। এই চললো ফেব্রুয়ারি মার্চ অব্দি ভাত খেয়ে নে। এসব তো বরফ হয়ে যাবে মার্চ এপ্রিলে এখানে বরফ পড়ে? হ্যাঁ ভালুকপঙ্গের ওই পরে দেখো কত উঁচু থেকে গাড়ি ভালুকপঙ্গের পর থেকে বরফ পড়ে। বরফ। মানে দিরাং এসেই তো প্রথম স্টপ এইগুলো কি ফলের গাছ লাগিয়েছে? নেহা, যখন দেখবে উঠছি তখন ছেলেকে একটু ভালো করে ধরো, ঠিক আছে? কারণ পুরো খারাপ তো। শোনা বাবা তুমিও বস, সাবধানে দেখ বাবা গাড়িতে এই রাস্তায় উঠবে, ওই উঁচু রাস্তা, বস বস। আর লেগে যাবে মাথায় চুরি করে সামনে পড়ে যাবি কিন্তু। আবার আচ্ছা ঠিক আছে, ও পড়ুক। পড়লে পড়ো রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে? পড়ুক, না পড়লে কিছু হবে না। তো বেল্টটা নাই, নিজে পড়ে যাস কি না নিজে তো এইখানে তার নেই, ঠিক? না, অসুবিধা হবে না বাবু হ্যাঁ, অসুবিধা হবে डर না। सबको হয়ে लगता যাবে, है। হয়ে যাবে। হয়ে যাক, হয়ে যাক, হবে শোন। হয়ে যাক, ভয় থাকা যাক ভালো। বরাবর হয়ে যাক, হ্যাঁ, নাহলে বাড়িতে এইখানে হয়ে লোকজনের গেলে মুখ আর দেখাতে পারবো না। এইখানে হয়ে গেলে আর কেউ সমস্যা নেই ওইখানটা আরো বেশি খারাপ। হ্যাঁ এইখানে হয়ে গেছে ওটা উঠে যাবে डर सबको लगता है, तलाश में फंसा जाता है। हमारे बाबा उठ 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 भाई उठ 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 देखा सीसी ब्रेजार ना उठले मान सम्मान যাবে। उठ उठ उठे গেছে। আচ্ছা বাঁদিকে যেতে হতো না উঠ, এখানে আমি ঝরমর করে নেমে গেছিলাম। এখানে রাস্তা তো একটু ভালো আছে। এই আমার তো ইউটার্ন নিতে হবে, তাই তো? তাই তো বলছি ইউটার্ন নিতে হবে তো? হ্যাঁ क्या बोलते हैं তো নেটওয়ার্ক পাই না কিছু না, এরপর গেল। চওড়া জায়গা, এই তো চওড়া জায়গা পেয়ে গেছি। এই তো এখান থেকে নেই, হ্যাঁ, কি ওদিকে হ্যাঁ। যাচ্ছিস? না পেছনে ঘোরাবে তো এখান থেকে নেমেছিলাম, তাই তো? হ্যাঁ, আরে বাবা ঠিক উঠে আছে এসছি সেফলি। চলো, হ্যাঁ, আপেল নেবে? আপেল, আচ্ছা যা যা নেওয়ার রাস্তার সাইডে যা যা গাছ আছে নিয়ে নিও, ঠিক আছে? লোকজন মনে হয় ওখানে আর কাশফুল তো নেবে না, তাদের এখানে দাঁড় করাচ্ছি না, এই সাইডটায় করো। দেখতে দেখতে যাবে কি নেবে। দাঁড় করে দাঁড়াবো, এখনো বেলা আছে, দাঁড়াবো। মনেস্ট্রিটাই যাওয়া হলো না গো। আচ্ছা কাল একটা কাজ করি, কালকে মনেস্ট্রি করে তারপর তখন বেরিয়ে দেখো লঙ্কা লঙ্কা আপেল কি কি লাগবে। লঙ্কা এই সাইডে আর কোন দিকে লঙ্কা? লঙ্কা এই দিকটায় হ্যাঁ। ডান হাতে আমার দিকে এখন, হ্যাঁ, আর ওই সাইডটা আপেল আপেল না বিষ ফল তো। যাই হোক কিছু একটা দেখি কি ওটা, হুম। এটাই বলি। সরকারি গাছ না পাবলিকের দেখি যদি লাঠি নিয়ে না বলতে হবে। বাড়ি ঘর আসবে না আর আমি নিয়ে যাও তুমি। হ্যাঁ? নিয়ে যাও। তোমরা খেয়াল করো, তোমরা সাইডে খেয়াল করো কি আছে না আছে। না যদি ওখানে না থাকে লোকজন তবে বলেছি নেবো, কারোর কাছে জিজ্ঞাসা করতে হলে না। দেখে নাও। কোথায় আপেল? এই তো আপেল গাছ, এই যে, এই তো আপেল এই গাছ। পিছনে পিছনে। যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কি করছে আমি? হ্যাঁ এই যে, ওই তো আপেল বেড়া দেওয়া আছে, দেখি কতটা। বেদানা গাছটা দেখবে। না নেয়া হ্যাঁ? ঠিক না এখন বাজে সন্ধ্যে 5:20। আর এখন আমরা মনেস্ট্রিতে ঢুকছি। হ্যাঁ, এই যে মনেস্ট্রি। তাই তো মনে হচ্ছে। ডান দিয়ে চাপিয়ে দিই। ওই যে, হ্যাঁ, হ্যাঁ। यहाँ চাপা দে। হ্যাঁ, চাপা দে। ওই কথা তো ঘুরিয়ে লাগিয়ে দেবো বাবু একবার একেবারে ঘুরে লাগিয়ে দেবো। হ্যাঁ চলো সামনে থেকে ঘুরিয়ে দিই। হ্যাঁ, তোকে বলছি
জায়গা আছে, এখানে অনেক জায়গা আছে। এই ডান দিকে করে ব্যাক করে নি। মনেস্ট্রি বন্ধ নাকি? চলো না হলে দেখে যাও, বাইরে ঘুরে আসবো। এত গাড়ি রয়েছে মনে হচ্ছে যে বাদিকে কাটা, বাদিকে কাটা, পুরো বাদিকে কাটি যা। ফোন করছে, করছিল? এতক্ষণ করে ফোন করে তো। এই তো। হ্যালো, কোথায়? বাদিকে লাগা বাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাড়ি যাচ্ছ? কি কি দেখলে? শান্তি ভ্যালি দেখলে? হ্যাঁ। কোথায়? হ্যাঁ ও হ্যাঁ। না, ও আমি এখন এই মনেস্ট্রি। হ্যাঁ, দিরাং মনেস্ট্রি, দিরাং মনেস্ট্রি। ওই রাস্তায় পড়ছে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন রয়েছে দিরাং মনেস্ট্রির সামনে। তো আসতে হয়তো একটু দেরি হয়ে গেল, কিন্তু এসে পৌঁছাম। ভাবলাম এদিকে তো আর আসা হবে না, কারণ কালকে তাওয়াং বেরিয়ে যাব। তো আজকে আর মিস করে লাভ নেই, তাই জন্য চলে এলাম। আর এই লো লাইটেই একবার দেখি দিরাং মনেস্ট্রিটা। এই যে দিরাং মনেস্ট্রি, এই যে দিরাং মনেস্ট্রি। এটা দিনের বেলা আসলে খুব সুন্দর লাগতো, কিন্তু টাইম ম্যানেজমেন্টে খুব গন্ডগোল হয়েছে, যে কারণে হলো না। চলো এবার আস্তে আস্তে ভিতরে ঢুকি। এখানে একটা স্তূপ মতন রয়েছে, দিনের বেলা খুব সুন্দর লাগতো। এই পাহাড়ের গায়ে, এই যে দেখছো পাহাড়ের গায়ে মানুষটা খুব সুন্দর লাগতো দিনের বেলায়। ঠিক আছে, চলো ভিতরে যাওয়া যাক, দেখি কি দেখার মতন কি আছে। গোটা 30-40 সিঁড়ি পেরিয়ে উঠে উপরেই মনেস্ট্রি। এবার ঠান্ডা। এখন মনেস্ট্রির একদম সামনে চলে এসেছি। আর সত্যি কথা একবার বলছি, জায়গাটা চারপাশে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর। দিনের বেলায় আসলে আরও বেশি ভালো লাগতো, কিছু কিছু ছবি টবিও তোলা যেত, খুব সুন্দর। আর এই সামনের জায়গাটা বেশ পার্ক মতো, বসার জায়গা আছে, সব কিছু আছে, সুন্দর, পরিবেশটাও ভালো। আর এখন মনেস্ট্রির সামনে। কি করছে এটা? হাজিরার সাথে বিজনেস, তো সবার নাম তুলে দিচ্ছি। এটা কি ম্যান্ডেটরি? না এখানে দেখুন সব বসকে লিখে দেবেন, নিজে নিজে মন্তব্য লিখে। ঠিক আছে,
কি নিতে হবে তো ফাইনালি চলুন মনেস্ট্রি থেকে রুমের সামনে চলে এসেছি, পার্কিং করে দিয়েছি। আর আজকের দিনটা এভাবেই শেষ হচ্ছে। আবার কাল সকালে তাওয়াং যাওয়া হবে।